জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। অমূল্য বস্তু চেনার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। সবার মধ্যে সে যোগ্যতা থাকে না। কোনো ব্যক্তি যখন নিজ সৎকর্মের স্বীকৃতির বশে কিছু অমূল্য বস্তু লাভ করে বসে, কিন্তু তারা ধরে রাখতে পারে না, তার মানে হলো তারা প্রকৃত অধিকারী নয়, প্রকৃত যোগ্যতা তাদের মধ্যে নেই, তাই তারা সেই জিনিসটা হারিয়ে ফেলে। মণিমাণিক্যর মর্ম যেমন জহুরি ছাড়া কেউ বুঝতে পারে না, তেমন আসল যোগ্যতা না থাকলে আসল বস্তু লাভ করেও তা মানুষ হারিয়ে ফেলে। আজকে এই রকমই একটি গল্প আমি পড়ে শোনাবো। আজকের গল্প ভিখারির জমিদারি। এক ভিখারি লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াতো, কিন্তু এমনই কপাল তার যে দুমুঠো অন্নও তার জুটত না। কেবল লোকের কাছে গলা ধাক্কা খাওয়াই তার সার হতো। খিদের জ্বালায় অস্থির হয়ে যখন প্রাণ যায় এমন সময় এক মহাপুরুষের সঙ্গে তার দেখা হয়ে গেল, যে ছিল তার গুরুদেব। ভিখারির দুঃখের কথা শুনে মহাপুরুষের বড় দয়া হলো। তিনি বললেন, আহা, তোমার এত কষ্ট, তা দেখো বাছা, দেশের রাজা হলেন আমার শিষ্য। আমি একখানা চিঠি লিখে তোমার হাতে দিচ্ছি, তুমি সেই চিঠিখানা নিয়ে তার সাথে দেখা করো, তাহলে অনেক ভিক্ষা মিলবে, আমি কথা দিচ্ছি। এই বলে তিনি একটি চিঠি লিখে ভিখারির হাতে দিলেন। ভিখারিও সেই মতো চিঠি নিয়ে রাজবাড়িতে চলে গেল। রাজার গুরুদেব চিঠি দিয়েছেন, তাই দারোয়ানেরাও ভিখারিকে আর বাধা দিল না, তারা তাকে রাজবাড়িতে প্রবেশ করিয়ে দিল। ভিখারি তখন সোজা রাজসভায় ঢুকে রাজার হাতে চিঠি দিয়ে দিল। রাজা দেখলেন স্বয়ং গুরুদেব চিঠি লিখে পাঠিয়েছেন, একে তো আর সামান্য কিছু দিয়ে বিদায় করা চলে না। তাই তিনি মন্ত্রীকে বললেন, একটা ভালো জমিদারি ঠিক করে এর নামে দলিলপত্র লিখে দাও। দলিল তৈরি হলো। রাজা তখন ভিখারিকে বললেন, এই জমিদারি তোমাকে দিলাম, এই নাও তার দলিল। এই বলে রাজা তার হাতে দলিল তুলে দিলেন। ভিখারি রাজার সামনেই দলিল খালা ছিঁড়ে ফেলে দিয়ে বলল, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি না খেতে পেয়ে মরছি, কথায় আমাকে দুটো খেতে দেবেন, তা না করে আপনি একখানা কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। এই কাগজে কি আমার পেট ভরবে? মানুষ কতটা অজ্ঞ হলে এই রকম কথা বলে। সে রাজ অন্ন খেতে পেত, একটা জমিদারি পাচ্ছিল, তার থেকে সে রাজ অন্ন খেতে পেত, কিন্তু সে কী করলো? দলিলখানা ছিঁড়ে ফেলে দিল। আমাদের মধ্যেও এরকমই কিছু মানুষ আছে যারা সদ্গুরুর সন্ধান পায়, সব কিছুই ভালো চলে, কিন্তু তারা একটু কিছু জন্য সেই জিনিসটা তারা হারিয়ে ফেলে। তারা মূর্খ, তারা বোঝে না যে তারা অমূল্য সম্পদ পেয়েছিল, কারণ তারা তো বুঝতেই পারেনি যে এই জিনিসটা তাদের অমূল্য সম্পদ ছিল। সদ্গুরু মানে অমূল্য সম্পদ। উপযুক্ত হলে, প্রকৃত অধিকারী না হতে পারলে আসল বস্তু লাভ করলেও তার মর্ম উপলব্ধি করা যায় না। অনধিকারীর কাছে শাস্ত্রবাক্য, গুরুবাক্য যেমন ব্যর্থ হয়ে যায়, তেমনি জহুরি ছাড়া অন্য কেউ মণিমাণিক্যর মর্ম বুঝতে পারে না। অনধিকারী কোনো মূল্যই দেয় না অমূল্য বস্তুর, হাতে পেয়েও তা খুইয়ে বসে, নিজের হাতে তা নষ্ট করে ফেলে। সবচেয়ে আগে জানা দরকার অধিকার অর্জন, যার আর এক নাম চিত্তশুদ্ধি সাধন। নইলে রাজার দরবারে গিয়ে সব পেয়েও শূন্য হাতে ফিরে আসতে হয়। গুরু তার সর্বস্ব একটা শিষ্যকে দিয়ে দিলেও শিষ্য তার মধ্যে থেকে কিছুই গ্রহণ করতে পারে না, কারণ তারা গুরুকে সামান্য এক মনুষ্য ভাবে, কিন্তু গুরু হলো সর্বকারণের কারণ, ভগবানের অংশস্বরূপ। ধন্যবাদ।